নমস্কার, আমি পণ্ডিত শিমুল ইস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলুন আজকে আলোচনা। দেখুন, আলোচনা তো অনেক কিছু নিয়ে করি, তবে একটা কথা বলে রাখি, জ্যোতিষ বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। এই সাবজেক্টটা আজকে নয়, বহু বছর আগেকার এই সাবজেক্টটা কোনোদিন মিথ্যে হতে পারে না, এটা অচল হতে পারে না। এই সাবজেক্টটা কেন মিথ্যে হতে পারে না? কারণ এটার মধ্যে সায়েন্স লুকিয়ে আছে, কারণ এটা অকাল সায়েন্স। এটা জ্যোতিষ সাবজেক্ট একটা অঙ্ক কষে বিচার করে আপনার জীবনের সমস্যাকে বলে দেওয়া যায় যে আপনার জীবনে কি কি হতে চলেছে। সেই পথ এবং সেই দিশা একজন অ্যাস্ট্রোলজার দেখান। বারবার বলি যে কখনোই কারোর ভাগ্য বদলানো যায় না, কপাল বদলানো যায় না। তো বহু এরকম ঘটেছে, বহু এরকম হয়, আমার চেম্বারে এসে বলে দাদা জ্যোতিষ সাবজেক্টের উপরে বিশ্বাস, বহু জায়গায় গেছি, বহু জায়গায় গিয়ে কিন্তু প্রতারিত হয়েছে। দেখুন, জ্যোতিষ সাবজেক্টটা তো ভুল নয়, এটা একটা সাবজেক্ট। অঙ্ক 2 + 2 4 হয়, তো এটা কোনোদিন ভুল নয়। যে ছাত্রী 2 + 2 3 লেখে, সে ছাত্রীটা ভুল। তো এটাই হচ্ছে ব্যাপার। সবাই সব রোগ সব ডাক্তার সারাতে, সব ডাক্তার সব রোগ সারাতে পারে না। এটা নয় যে ডাক্তার খারাপ বা ডাক্তার জিনিসটাতে খারাপ, ওই ডাক্তারটা পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আপনারা ভাবেন যে আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, স্টোন নিলাম, আমি আমার ভাগ্যটা ফিরে যাবে, আমাকে আর খেতে হবে না, পয়সা আমার কাছে চলে আসবে। যদি এরকমই হতো, কোনো জ্যোতিষী আপনাদের ভাগ্য না ফিরিয়েছে, তার ভাগ্যটা আগে ফেরাতো। একটা জ্যোতিষীরও কিন্তু তার পয়সা দরকার। আজ আপনাদের কাজ দিচ্ছে, তার বিনিময়ে সে কিন্তু পয়সা পাচ্ছে। তাহলে সে কিন্তু আপনারা ওইরকম না করে সেই 2-4টে স্টোন পরে পয়সা ঝরঝর করে ঝরে পড়তো। এইগুলো একটু ম্যাটারটা শিক্ষিত সমাজে একটু বুঝবেন, দেখবেন আপনি এটুকুনি বলতে পারি সঠিক জায়গায় যাবেন এবং সঠিক পথ এবং দিশা দেখাতে পারবেন। ভাগ্য বদলানো একজন অ্যাস্ট্রোলজারের কাজ নয়, ভগবানের ছাড়া। আপনাকে আপনার পথের দিশা এবং সঠিক দেখানো, এটাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাজ। মাস্টারের কাজ, আপনি কিরমভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবে, কিভাবে পড়লে আপনি একটা ভালো রেজাল্ট করলে নাম যশ প্রতিষ্ঠা পালন করবেন, আপনার জীবনে ঘটবে। যেমন যে যার শিক্ষা সেরকম অনুযায়ী আপনার একটা মাস্টার দরকার, সেরকমই আপনার জীবনের জন্য একজন মাস্টার হিসাবে যদি ধরতে পারেন, সেটা হচ্ছে একজন জ্যোতিষী। তাহলে আপনাকে সঠিক গাইডলাইন দেবে, আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। তবে আজকে আলোচনা কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে 2025 কেমন যেতে চলেছে। দেখুন, কন্যা রাশির জীবনে কিন্তু খুব ভাইটাল সময় আসতে চলেছে। কন্যা রাশি কিন্তু বুধ গ্রহ, তার অধিপতি রাশি হচ্ছে বুধ। কন্যা রাশির জাতকরা খুব ব্রেনি হয় এবং খুব বুদ্ধি সম্পূর্ণ এবং মানুষ হয়। তারা কিন্তু একটু অর্থনৈতিক জায়গাটা তার কিন্তু খুব তারা গুছোতে খুব ভালোবাসে, তারা সাংসারিক দিক থেকে খুব ভালো হয়, গুছন্তরে হয়, এবং তারা কিন্তু ফ্যামিলির দিক থেকে এবং স্ত্রীর কাছে তার স্বামী কিন্তু খুব ভালো হয়। কারণ হচ্ছে তারা পরিবারকে যথেষ্ট সময় দিয়ে পরিবারকে নিয়ে হ্যাপি থাকতে কিন্তু তারা খুব ভালোবাসে। তারা বন্ধুবান্ধবের থেকে তারা ফ্যামিলিকে বেশিটা গুরুত্ব দেয় এবং ফ্যামিলিকে নিয়ে চলতে খুব ভালোবাসে একত্রভাবে। এরা কিন্তু অর্থনৈতিক জায়গা, অর্থ এদের মধ্যে একটা নেশা, অর্থ জমানো এর মধ্যে একটা নেশা। এরা অর্থ কিন্তু জমাতে খুব পছন্দ করে, অর্থ ব্যয়ের থেকে সঞ্চয়ের জায়গা এদের ক্ষেত্রে খুব ভালো। এরা কিন্তু সহজে কোনো কাজ অসম্পূর্ণতা রেখে যায় না, যতক্ষণ না পূর্ণতা হয়, যতক্ষণ না সাকসেস, ততক্ষণ ছাড়ে না। এরা খুব হার্ড প্রকৃতির হয়, সহজে ভেঙে পড়ে না। এরা জীবনের লড়াইয়ের পথে সহজে ভাঙে না। এরা জীবনেকে স্ট্রাগল করার জন্য, জীবনে পরিশ্রম করার জন্য, অর্থ উপার্জন করার জন্য জীবনের সবটুকু এরা দিয়ে যায়। এরা কিন্তু খুব সহজে ভেঙে পড়তে পারে না, কারণ জানেন, আর এরা কিন্তু ব্রেনি, বুদ্ধির দ্বারা জীবনে এরা অনেক কিছু করতে পারে। এরা অধিকাংশ বিজনেস করার চেষ্টা করে, পরের অধীনে না কাজ করে। এরা খুব ব্রেনি এবং বুদ্ধিমত্তা, মেধাবী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদের পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো এবং পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হয়। এরা মন দিয়ে পড়াশোনা করতে ভালোবাসে
এবং যেটা করবে সেটা মন দিয়েই করবে, যতটা করবে ততটাই মন দিয়ে করবে। এরা কিন্তু খেলাধুলার ক্ষেত্রে একটু অপোজিট, এরা পড়াশোনা করতে বেশি, এরা লেখা পড়া রাইটিং করা এরা খুব ভালোবাসে, এদের হ্যান্ডরাইটিং খুব সুন্দর হয়। তবে কন্যা রাশির 2025 খুব একটা খারাপ যাবে না, যদি জন্মছক আপনার ভালো থাকে, যদি জন্মছক বুধ আপনার ভালো থাকে। চলে আসি, দেখুন এখানে কিন্তু আমরা যদি দেখতে পাই শনি 2025-এ 29 মার্চের পর থেকে সে তার ঘর পরিবর্তন করবে, অনেক বছর পর এ কিন্তু আবার 2.5 বছর পরে তার ঘর পরিবর্তন করবে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আবার কিন্তু প্রবেশ করবে। তো বৃহস্পতি কিন্তু এখানে আমরা দেখতে পাবো, বৃহস্পতি দেবগুরু অনেক বড় ভূমিকা আমরা কিন্তু ধরতে হবে। দেবগুরু 18 মে কিন্তু মেয়ের পর থেকে এ কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে কিন্তু আমরা প্রবেশ করতে একে দেখতে পাবো। এবং দেখুন আবার 18 অক্টোবরের পর থেকে কিন্তু আমরা মিথুন রাশি ত্যাগ করে আমরা কিন্তু দেবগুরু বৃহস্পতিকে এখানে মিথুন রাশি থেকে তা কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখুন এ কিন্তু বক্রী অবস্থায় রয়ে যাবে। 11 নভেম্বর কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতিকে আমরা কিন্তু আবার তাকে বক্রী অবস্থায় দেখতে পাচ্ছি। তাহলে বৃহস্পতি দেবগুরুর আমরা কিন্তু 3টে ঘর আমরা পরিবর্তন, মানে 3টে ঘরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি দেবগুরুকে 2025 সালে। তাহলে এই যে 3টে ঘরে অবস্থান এর কিন্তু বড় ভূমিকা আছে। চলে যাচ্ছি কেতু কিন্তু রাহু কেতু আমরা কিন্তু এক ঘর করে পিছিয়ে আসবে, এরও পরিবর্তন আমরা বহু বছর পর দেখতে পাচ্ছি। 18 মের পর থেকে আমরা কিন্তু দেখতে পাবো রাহু কিন্তু সে কিন্তু অবস্থান করে যাবে এক ঘর পিছিয়ে, কুম্ভ রাশিতে চলে আসবে, মীন রাশি ত্যাগ করে কিন্তু কুম্ভ রাশিতে চলে আসবে। তাহলে আবার কিন্তু আমরা এখানে কেতুকেও দেখতে পাবো, কেতুও কিন্তু আবার এক ঘর পিছিয়ে যাবে, সেও কিন্তু এখানে সিংহ রাশিতে আমরা প্রবেশ করতে দেখতে পাবো 18 মে পর থেকে। তাহলে এখানে কিন্তু আমরা রাহু কেতু এবং বৃহস্পতি শনিদেবকে নিয়ে আলোচনা করলাম। এরপরে কিন্তু আমাদের কিন্তু 2025 মঙ্গলের বছর, তাকে নিয়েও কিন্তু আলোচনা করার বিষয় অবশ্যই দেখতে পাবো। মঙ্গল কিন্তু 2025-এ বছরের শুরুতেই কিন্তু আমরা বক্রী অবস্থায় কিন্তু আমরা দেখতে পাবো। সে কিন্তু মার্গী হবে ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি থেকে আমরা পুনরায় কর্কট রাশিতে তাকে দেখতে পাবো, কিন্তু সেই সময় আমরা তাকে মার্গী দেখতে পাবো। বছরের শুরুতে আমরা 21 জানুয়ারি মিথুন রাশি তে প্রবেশ করবে, তাকে কিন্তু আমরা আবার দেখতে পাবো। এবং চলে আসি আবার 3 এপ্রিল মানে 4-25-এ সে কিন্তু তাকে আমরা আবার নিচস্থ অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাবো মঙ্গলকে, আমরা কিন্তু মঙ্গলকে 3 এপ্রিল 2025-এ মঙ্গলকে আমরা নিচস্থ অবস্থা আবার দেখতে পাবো। এখানে দেখুন মঙ্গল কিন্তু আবার সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে 17/6, মানে 17 জুন আমরা কিন্তু একে মিথুন সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করতে দেখতে পাবো। 28 জুলাই থেকে আবার কিন্তু কন্যাতে প্রবেশ করবে। তুলা রাশিতে আবার আমরা দেখতে পাবো 13/9 থেকে 27/10 পর্যন্ত আমরা কিন্তু মঙ্গলকে এই কটা ঘরে অবস্থান করতে আমরা কিন্তু দেখতে পাবো 2025-এ। এইটা হচ্ছে গ্রহগত ট্রানজাকশান। এইবার আমরা চলে আসি 2025-এ কন্যা রাশির কেমন যেতে চলেছে। তাহলে আমরা যদি দেখতে পাই হিসাবে দেখা যাবে, তাহলে এখানে কিন্তু শনিকে আমরা দেখতে পেয়ে যাব, রাহুকে দেখতে পাবো, শনিকে কিন্তু আমরা মীন রাশিতে আমরা পেয়ে যাব সপ্তম স্থানে। শনি কিন্তু এখানে 5-7 যাদের ক্ষেত্রে প্রেম করে বিয়ের জায়গা, বা যাদের ক্ষেত্রে বলতেন যে বিজনেস বেটার জায়গা, বিজনেস করলে ডেভেলপ সাকসেস পাওয়ার চেষ্টা, এতদিন সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করে যারা ভাবছিলেন মনের মানুষকে বাড়িতে বলবো কি না, মনের মানুষকে আমরা দুজনে বাড়িতে বলতে পারছেন না, মেনে নেবে কি না, তাদের ক্ষেত্রে ভালো সময়। আপনি যাকে ভালোবাসেন তাকে বলে দিন, এবং দুজনের মধ্যে ভালোবাসা থাকলে দুজনে বাড়িতে জানিয়ে দিন, অবশ্যই কিন্তু সফলতা আসতে চলেছে। এবং আমরা দেখুন মঙ্গলকে কিন্তু একাদশে আমরা দেখতে পেয়ে যাচ্ছি, মঙ্গলকে একাদশে আমরা অবশ্যই পেয়ে যাব, বছরের মাঝামাঝি সময়ের ক্ষেত্রে আমরা পেয়ে যাব। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে এই সময় খুব ভালো, যাদের ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াশোনার ক্ষেত্রে এবং যারা ডাক্তারি লাইনে করছিলেন যে পরীক্ষা দেবো জয়েন্টে বসবো কি না, তাদের ক্ষেত্রে বলে থাকি অবশ্যই কিন্তু
তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দিতে থাকুন। ভালো সময় আসতে চলেছে, এই সময় আপনারা দিতে পারেন। এবং দেখুন বারবার একটাই কথা বলতে থাকি, চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো সময়, চাকরির ক্ষেত্রে বিশাল ভালো সময়। এই সময় যারা চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিয়ে ফেলিওর হয়ে গেছেন, পরীক্ষা দিচ্ছেন, চাকরির ক্ষেত্রে কোনো ভালো সফলতা আসছে না, চাকরি আসছে না, হতাশ হয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে বলছি খুব ভালো সময়, চাকরির চেষ্টা করুন। 2025-এ আপনাদের বলি চাকরি হবে। অবশ্যই কিন্তু আপনার ন্যাটাল চার্টটা বিচার করা দরকার যে আপনার কোন গ্রহ কী অবস্থায় আছে। চাকরির ভালো সময় আসতে চলেছে। তবে একটা কথা বলি, ইনকাম হবে কিন্তু টাকাটা পরিমাণ খরচার অনুটাতে বেড়ে যাবে। আগের থেকে ইনকাম বাড়বে কিন্তু খরচার সংখ্যাটাও আপনার কিন্তু বেড়ে যাচ্ছে, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি। অবশ্যই এই জায়গাগুলো বেটার আসার সময়, ভালো সময়। যদি মনে হয় একবার হলো অ্যাস্ট্রোলজি দ্বারা কনসাল্ট করে নেবেন, ভালো সময়, এই সময়টা মিস করবেন না, চালিয়ে যান। আমি আছি আপনাদের সঙ্গে। যদি আমার ইউটিউব ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। আজকে এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।